বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশের অনেক শিক্ষিত লোক, জ্ঞানী মানুষ মনে করেন যিনি ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অথবা ইংল্যান্ড ঘুরে আসছেন, উনি খুব ভালো ইংলিশ বলতে পারবেন, উনি ইংলিশ শুনে বুঝতে পারবেন, ইত্যাদি ইত্যাদি এগুলা ঘটনা। এবং কয়েকজন সচিব মহোদয় বাইরে যাচ্ছেন ইংলিশ শিখতে, শুনতেছি আর কি, সেখানে অনেক সমালোচনা করছেন যে বিসিএস অফিসার ওনারা কেন ইংলিশ জানে না। সে সকল মহান ব্যক্তিদের সাথে আমি একটু আমার আইডিয়া শেয়ার করতে চাই অ্যাজ অ্যান এক্স ইংলিশ ফ্যাকাল্টি মেম্বার অফ সাইফুডস ঢাকা। এখানে একটা বিষয় হলো, এদেশের ইংলিশ অনার্স মাস্টার্স চালু করেছিল ব্রিটিশরা। তাহলে তারা তো ইংলিশ বলতেও পারতো, শুনেও বুঝতে পারতো, এবং তাদের প্রেজেন্টেশন স্কিলও ছিল। ধরুন উল্টো এই ঘটনাটা উল্টা যদি ধরি, বাংলাদেশ শাসন করছে ইংল্যান্ডকে, ওই ইংল্যান্ডে বাংলায় সাহিত্যে ইংলিশ বাংলা অনার্স মাস্টার্স চালু করা হবে। তাহলে আমাদের এই বাংলা অনার্সের যে বই আছে, মাস্টার্সের যে বই আছে, সেইগুলা ওখানে কি করলাম, ওইখানে চালু করলাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বোলোনা ইউনিভার্সিটিতে, অথবা আমেরিকায় চলে গেলাম এমআইটিতে, হার্ভার্ডে, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে, সব জায়গায় আমরা এই বাংলা সাহিত্য চালু করলাম। আমরা তো বাংলা বলতেও পারি, বাংলা শুনেও বুঝতে পারি, বাংলায় যে কোনো কিছু প্রেজেন্টেশন করার মতো অ্যাবিলিটি আমাদের রয়েছে। কিন্তু এটা ইংরেজরা ওই বাংলা সাহিত্য প্রচণ্ড আকারে পড়লো, মুখস্থ করলো, পরীক্ষা দিল, বাংলায় অনার্স করলো, মাস্টার্স করলো। তার কি আদেও স্পিকিং অ্যাবিলিটি হওয়ার কথা? এই প্রশ্ন এ জাতির কাছে আমার। তাদের কি লিসনিং স্কিল হওয়ার কথা? হওয়ার কথা নয়। কারণ বাংলায় অনেক অ্যাকসেন্ট রয়েছে। সিলেটের মানুষ যে বাংলা বলে সেটা দক্ষিণবঙ্গের থেকে আলাদা, দক্ষিণবঙ্গের যে বাংলা বলে সেটা উত্তরবঙ্গ থেকে আলাদা, এবং প্রমিত বাংলা রয়েছে, এবং বইতে লেখাপড়ারও একটা বাংলা রয়েছে। তাহলে আমরা কি শিখলাম? বাংলা সাহিত্য শিখলাম, রিডিং স্কিল শিখলাম, ব্রিটিশদেরকে রাইটিং স্কিল শিখলাম, পরীক্ষা দিয়ে পাশ করলো, বাট তারা কিন্তু লিসনিং, স্পিকিং এবং প্রেজেন্টেশন বাংলায় আদেও শিখবে না যদি না তারা এক্সট্রা প্রচেষ্টা করে এই লিসনিং স্পিকিং শিখে। তাহলে বাংলাদেশে যারা বিসিএস পাস করছে আমরা তো অনেক দেখেছি, বিসিএস অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশে অনার্স মাস্টার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুয়েটের অমুক তমুক, এইগুলা তো আমরা বাস্তব জীবনে অনেককেই দেখেছি। বেশিরভাগ লোক, 95% লোক বিশ্বমানের ইংলিশ বিবিসি, CNN, আল জাজিরা শুনেও বুঝবে না, বুঝেও বলতে পারবে না। ইট ইজ সিম্পল। কারণ ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সব থেকে মেধাবী লোক যে বাংলায় অনার্স মাস্টার্স পাশ করলো, ও সিলেটের বাংলা বলে ইটা খিতা মাতবা, এটা কি বলো, ওটা জীবনেও বুঝবে না। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রায় 106 প্রকার অ্যাকসেন্ট আছে। তাহলে আমাদেরকে যদি ইংলিশ বলতে, বুঝতে, প্রেজেন্ট করতে হয়, তাহলে শুধু রিডিং রাইটিং দিয়ে হবে না। ইংরেজরা দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গে এখানে কমিউনিকেশন স্কিলের জন্য আমাদেরকে স্পিকিং করা, লিসনিং কীভাবে করতে হয়, এগুলো আমাদের শেখানো উচিত ছিল। কারণ রিডিং রাইটিং আহমারি কাজে লাগে না একাডেমির পরে। আমাদেরকে নিয়মিত কমিউনিকেশন স্কিলের দরকার, সেটার অনুপস্থিত আমাদের শিক্ষা ব্যবস্থায়। তাই ব্রিটিশ পিপুলও বাংলা শুনেও বুঝবে না, বুঝেও বলতে পারবে না। আমাদেরই একই অবস্থা ইংলিশে। অর্থাৎ যে সকল ব্যক্তি মনে করেন বিসিএস পাস করছে, সচিব হয়েছে, অমুক হয়েছে, ওনারা ইংলিশ বলতে পারবেন, বুঝতে পারবেন, হ্যাঁ উনি বলতে বুঝতে পারবেন। অনেক সচিব আছে আমরা দেখেছি
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ অনার্স মাস্টার্স করেছেন, তারপরে সচিব হিসেবে বড় দায়িত্ব পালন করা অবস্থায় উনি পড়াশুনো করেছেন নিজের গাঠির টাকা খরচ করে। কিন্তু একাডেমি তাকে তো লিসনিং স্পিকিং শিখায় নাই, 44 সাউন্ড শিখায় নাই, ফনেটিক্স শিখায় নাই, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন শিখায় নাই। তাহলে উনি বলতে পারবে না, এটা স্বাভাবিক। আর বলতে পারাটা এটা অস্বাভাবিক।